खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सौदा करेला भी मैंने बस मैंने तो सौदा कर दी, सौदा करेला भी मैंने बस मैंने तो सौदा कर दी। ओ क्या देंगे मैं क्या लूंगा, ओ क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने। खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितनी मंजिले आगे, है कितनी मंजिले आगे, नबी जाने खुदा जाने। बोले ना सुभान ना। खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने। मेरी माँ की मदीने पाक की रोह में बिछा देना, मेरी माँ की मदीने पाक की रोह में बिछा देना। कहाँ ले जा इसको, कहाँ ले जा इसको, मदीने की हवा जाने। खुदा की अजीमत क्या है मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा दुरूद अल्लाहुम्मा मीठा मदीना दूर है जाना हमें जरूर है। मीठा मदीना दूर है जाना हमें जरूर है। छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की, जिस दर पे गुलामों की हालत बदलते हैं, जिस दर पे गुलामों की हालत बदलते हैं। और उस आका की दरबार में चलते गए, और उस आका की दरबार में चलते गए। लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, तैबा की जियारत को अरमान चलते गए। मुस्तफा
मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोड़ फिक्रे दुनिया की अल्लाहुम्मा दरूद शरीफ अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায় জোরে বলবে না আর একটু জোরে হয় না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমনটা দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হই জানো আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে ঈদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহুম্মা कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जमीनेर मालिक जय अल्लाह आसमानेर मालिक से अल्लाह जमीनेर मालिक जय अल्लाह आसमानेर मालिक से अल्लाह उम्मत हमरा रसूलुल्लाह बांदा हमरा तुमी अल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে মাহফিলে এসে বসে না ভাই, চিরজীবন তো বাইরে ঘুরছে, কথা বললে শুনবেন, ও ডাকলে আবার ফলা ফলা। এসো হে যুবক, এসো মাহফিলের মধ্যে এসে বসো। ওরা ব্যাক সাইড নিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরুবিয়ান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, আজকের এই মাহফিলের উলামা হযরত সকলকে জানাই গুনাহগারের তরফ হতে সেই আরামবাগ তিননগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে, আল্লাহ যদি তৌফিক কিছু আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে। আল্লাহ যেন আমি গুনাহগারকে দু এক কথা বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ আমি এই কাটাডাঙ্গার মাহফিলে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর একটা তিরপলের উপরে বসে আছি। আল্লাহ প্রত্যেককে অনেক টাকার মালিক করেছেন, কিন্তু আজ আমি ছিঁড়া তিরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে। আপনারা ভাঙড়ের মানুষ তো, চেয়ারে যারা বসে আছেন এমনি তো লোক, তার উপরে সুবহানাল্লাহ সবাই বলা লাগবে। ভাঙড় সব দিকে ভুল না ঠিক বলুন?
জলসা কোথায় বেশি হয়? হ্যাঁ, ভাঙড়ে বছরে 5000 উপরে জলসা হয়। বলুন ঠিক, আরো বেশি। সবরে সানি আপনার কি বলেন না, বাৎসরিক জলসা, নবী দিবস, মহরম, বড় পীর সাহেবের ছাদে দুয়ার হার খাতা দোকানে বৈশাখ মাসে জেনে রেখে দেন। তাহলে টোটাল ভাঙড়ে বছরে 5000 উপরে জলসা হয়। তাহলে জলসা বেশি ভাঙড়ে। জনবসতি কোথায় বেশি? এখানে ভাঙড়ে। আবার দেখবেন ঝামেলা কোথায় বেশি হয়? ভাঙড়ে হয়। তাহলে সব যে ভাঙড়ে বেশি, সুবহানাল্লাহ কেন? ঠিক কি না? তাহলে সুবহানাল্লাহ জোরে জোরে বলি ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে হাদিস পাকে এসেছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে আল্লাহ মিজানে দাঁড়িপাল্লাকে তার জন্য অর্ধেক করে দেবে। একটু জোরে বলো। শুধু তাই নয়, এই সুবহানাল্লাহ অনেক ফজিলত আছে। আল্লাহ কিছু মালায়েকা ফেরেশতাদেরকে বলবে, এ আমার ফেরেশতারা যাও তো তোমরা আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাগাবে। কাকে চাগাবে? জোরে বলো। আরশে আজিম। এই তো মুখ দিয়ে কথা বলতে হবে, কথা বললেই জানবেন ওয়াজ বুঝতে পেরে যাবে। আল্লাহর ফেরেশতারা চলে যাবে আরশে আজিমকে চাগাতে যাবে। আরশে আজিম চাগাতে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ আরশে আজিম চাগাতে বলছেন, আমরা চাগাতে পারি। আল্লাহ বলবে যা তোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে, আল্লাহ ফেরেশতাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে। কি বলা রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ বলা রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা যে আরশে আজিমকে চাগিয়ে ফেলবে। আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। আমরাও অনেক হাঁচি দিলে কি করতে হয়? ইয়েস, বলো বলো বলো। আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই হাঁচিটা কেন দিই? বিজ্ঞান বলছে এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। বিজ্ঞান বলছে মানুষ যখন একবার হাঁচি দেয় তার শরীর থেকে অনেক রোগ জীবাণু মুখ এবং নাকের দ্বারা বার হয়ে যায়। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের রোগ থেকে বাঁচাচ্ছো। বলেন আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলো। আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলল? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে নূহ নবীকে ডাকে। নূহ নবী যাও তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছেন বাপ? কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খালিল যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করি। শুনছেন? সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করি। এখন বলেন ইব্রাহিম ইসমাইল নবীকে কুরবানি করেছিল? বলেন ভাঙড়ের মানুষ।
ইয়েস, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল। যদি বলেন কেন, আসেন ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? আমার দিকে তাকান, বুঝার জিনিস। আমি শুধু প্রাসঙ্গিক দু একটা কথা বলে সরাসরি আলোচনার দিকে চলে যাব। ওয়াজ মূল জিনিস কিসের? বুঝার। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে বলো বলো, মুখে কথা বলো। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? কারা কারা আবু বকরের দলে হাত তুলে দেখান দেখি একবার। সবাই চাচা হাত তুলে রাখো জোর করে। পীর মানা কাকে বলে? হাত তুলতে বলছে মানে তুলে দিতে হবে। না রে জেনে রেখে দেখ। আজকে এখন আবু বকরের দলে এই যে হাত তুললাম, এটা কে? আল্লাহ। কিয়ামতের দিন আমাদের কিছু আমল নাই, যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে, জানবেন এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে মুসা নবী এই যে হাত তোলা, মুসা নবী আল্লাহকে একদম জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় এসে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? ইয়েস, গুনাহগার, আসবার টাইমে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, বাজান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দিয়েছি। জেনে রেখে দেন, ঈশ্বর জলসায় দোকান বসতে কিন্তু প্রচুর গোলমাল করে, জানেন? আচ্ছা এই শুনছেন আমার কথা? বলেন তো, দোকান বসিয়ে গরিবের পেট দেখতে যে ঘুরিয়ে গুনাহ হচ্ছে, কত যাচ্ছে না? রাস্তায় আসলাম, এই মেন রোডটা মনে হচ্ছে মেলার মতন লোক, শুধু যুবতী নারী আর যুবক ছেলে। দেখবেন অনেক এই কাঁটাডাঙ্গার পাশে, কাঁটাডাঙ্গার পাশের গ্রাম মংরু, কাঁটালিয়া, চিনিপুকুর সব আশপাশ এলাকা কি আরো দেখবেন ঘর থেকে সব যুবকরা বেরোয়, বলে চলো আজকে কাঁটাডাঙ্গায় জলসা শুনতে যাবো। ওরা জলসা শুনতে আসে, ওরা মেয়ে দেখতে আসে।
ভুল বলছি আমি? জলসা শুনতে এলে কোথায় বসতো? এই জায়গায়। আর ওরা থাকে কোথায়? রাস্তায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আজ এরকম ভাবে এখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে নিয়ে চলে গেলেন। আমি আসছি, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। আসেন কেমন ভাবে কুরবানি করেছিল দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, চুরি চলে না। এমন সময়তে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, চুরি চলে না। ইব্রাহিম নবী বলে, ইসমাইল নবী বলে, আব্বা জান চক্ষু কানা বন্ধ করে দেন। চক্ষু কানা বন্ধ করে দিয়েছে, ছুরি ছিঁড়িয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি। আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। তিনি কি ভাবছে? আমি আমার কথা বলতে কাকে জবাই করছে? বাচ্চা কি জবাই করছে? চোখ খুলে দেখে বাচ্চা নয়, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহর ফেরেশতারা কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এরপরে যাই জিবরাইল আমিন আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম। কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়া খানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে ভাবেন আজকে সেই জায়গায় আমি বসেছি। বাপ আল্লাহর দয়া আমাদের উপরে বেশি না, অনেক বেশি দুনিয়ার জমিনে। আচ্ছা বলেন তো ভাই বোন বসে আছে, আমরা যদি কোন মালিকের আন্ডারে কাজ করি, শুনছেন তো, কোন মালিকের আন্ডারে কাজ করি, একদম সাইলেন্ট হয়ে যান। কোন মালিকের আন্ডারে কাজ করি, জানি না আর কখনোই কাঁটাডাঙ্গায় আসা হবে কিনা, তবে এসেছি আজকে আপনাদের কাছে বলে দিয়ে যাই। মনে করেন আমরা কোন মালিকের আন্ডারে কাজ করছি, তিনার ফ্যাক্টরিতে, যদি কাজ না করে শুধু মাইনে দিবে মালিক, জোর করে বলুন, মাইনে দিবে না, কি ফাঁকি মারছেন? মাইনে দিবে? দিবে না, মাইনে কমিয়ে দিবে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান দেখেন। আপনি আমি আল্লাহর হুকুম, আমরা অনেকে আছি নামাজই পড়ি, ভুল বলছি না ঠিক বলছি? এটা কি
কাশীপুর থানা, কাশীপুর থানার আইসি যদি আপনাকে ডেকে যেতে হবে না, হবে না, জোরে বলে একদম একটু আওয়াজকে বুঝলেন ভাই। কাশীপুর থানার আইসি যদি আপনাকে ডাকে, আইসিটাকে আপনাকে সারা দিতে হয়। আচ্ছা বলুন তো, আমার আল্লাহ কি আইসি থেকে ছোট? আল্লাহর সঙ্গে কারো আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে? কারো তুলনা করা যাবে? কারো তুলনা করা যাবে না। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, আমার আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আমার সঙ্গে একবার সবাই পড়েন। তিনবার পড়লে এক খতম কুরআন মাজিদের সওয়াব হবে। একবার পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জেনে রেখে দেন এই আল্লাহ হচ্ছেন এক ও দ্বিতীয়, আল্লাহর সঙ্গে কারো তুলনা হবে না। তাহলে আইসি ডাকলে তোমার জানে ভয় থাকবে, যদি না যায় আমাকে অ্যারেস্ট করে নেবে। কিন্তু তোমাকে আল্লাহ তো আইসির থেকেও বড়, তোমাকে দিনে